বিয়ে শাদী করছে, সন্তান হয়েছে, মানুষ চিন্তা করে যে অন্তত ওর জন্য আমার বেঁচে থাকা দরকার, খুব জরুরি মনে করে মানুষ। সে এই বয়সে জেনে বুঝে সচেতন ভাবে শত্রু কতটা পরাক্রমশালী, কতটা মারাত্মক, কতটা হিংস্র, কতটা ভয়ঙ্কর, কতটা আক্রমণাত্মক, এই প্রত্যেকটা বিষয় সে তীব্রভাবে অনুভব করত, সচেতন ভাবে সে অনুভব করত, করে সে ঠিক ওই জায়গাটাকেই, যার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী জাতির সত্তা, স্বকীয়তা, ইসলামী ভাবধারা, ঈমান, চিন্তা, চেতনা, এটা যেন রক্ষা পায়, সে তার বিরুদ্ধে এক কালচারাল যুদ্ধ ঘোষণা করেছিল। যুদ্ধ ঘোষণা করার পরে পরিণামটা কি হতে পারে, এটা এই ব্যাপারে সে অসচেতন ছিল না। সম্পূর্ণরূপে সজ্ঞানে স্বেচ্ছায় তার বিভিন্ন কথা দিয়ে দিবালোকের মতো পরিষ্কার যে তার উপরে এই ধরনের আঘাত আসতে পারে, সেই আঘাতে তার জীবনটাকে বিপন্ন করতে পারে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এই সবগুলি কথা একেবারে তার বক্তব্য থেকে, বিভিন্ন বক্তব্য থেকে পরিষ্কার যে এই বিষয়ে সে একেবারে সব নিশ্চিত ছিল যে এরকম একটা ঘটনা ঘটতেই পারে এবং সেই ঘটনার পরিণামে তার জীবন বিপন্ন হতে পারে, তাকে মৃত্যুর দিকে এই বিষয় ঠেলে দিতে পারে। এই সব জেনে বুঝেও সে সচেতন ভাবে সেই পরাক্রমশালী শত্রুর বিরুদ্ধে শাহাদাতের মৃত্যু নিয়ে লড়াইটা চালিয়ে দিয়েছে। এই যে জায়গা, এটা আমি মনে করি আমাদের সকলের জন্যই বড় একটা শিক্ষণীয় বিষয়। সাহাবায়ে কেরাম করেছেন তাদের, আমরা মনে করি ওই যুগের মানুষ অনেক বড় ইমানদার, তারা আল্লাহ নবীর সাহাবী, আমাদের তো তাদের সাথে তুলনাই হতে পারে না। পূর্বেকার আল্লাহ পেয়ারা বান্দারা এগুলো করেছেন, আমাদের যুগে তো আমাদের পক্ষে সেটা সম্ভব না। এগুলো মনে করে আমরা আমাদের আত্মাকে প্রবঞ্চিত করি, আমরা নিজেকে নিজে ধোঁকা দিই। এবং আমাদের এই যে এই সময়ে 32 বছর বয়সী, 8 মাস বয়সী একটা সন্তানের বাবা, তার ব্যাপারে আমরা কি বলবো? যে সে অন্য গ্রহের লোক, বলবো যে সে অন্য গ্রহ থেকে আসছে, এই জন্য তার অনেক সাহস ছিল। আর আমরা যেহেতু এই দুনিয়া গ্রহের মানুষ, পৃথিবী, আমাদের এই গ্রহের মানুষের এত সাহস না, এটা বলবো না? বলবো যে তার কোনো কিছু টান ছিল না, আমাদের তো কিছু টান আছে, এগুলো বলবো। কি বলবো বলেন? কোনো কিছু তো কজ নাই, নিজেকে প্রবঞ্চনা করবো কিভাবে? নিজেকে নিজে কি বলে আমি ধোঁকা দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশাবাদ যে শরীফ ওসমান হাদি শাহাদাতের মৃত্যু কি বরণ করেছে, ঠিক ওইভাবে যেভাবে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে সবচেয়ে তীব্র শত্রুর মোকাবেলা করে তিনি আহত হয়ে কামনা করেছিলেন যে তীব্র শত্রুর মোকাবেলাতেই যেন আমার জীবনটা যায়, পরাক্রমশালী শত্রুর মোকাবেলাতেই যেন আমার জীবনটা যায়। ঠিক যুদ্ধের ওই সাহাবীর মতো যিনি কামনা করেছিলেন যে আল্লাহ আমার যেন সবচেয়ে পরাক্রমশালী সোনালী পাতার যে সকল অধ্যায়, আরেকটি অমর অধ্যায় বাংলাদেশের মাটিতে রচনা করে গেল আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি। আমাদের এই প্রজন্মের উচিত, আমাদের প্রত্যেকের জন্য যে কাজগুলি উচিত, শুধু আবেগ প্রকাশ করাটাই সর্বশেষ কথা নয়। শুধু আবেগ প্রকাশ করলাম, প্রশংসা করে দিলাম, এটাই যথেষ্ট নয়। প্রথম কথা হলো এখান থেকে নিজের শিক্ষা গ্রহণ করে নিজের মধ্যে এই সাহস এবং নিজের মধ্যে এই প্রেরণাটা, এটাকে বদ্ধমূল করা, এটাকে অর্জন করার চেষ্টা করা যায়। সাহসী মানুষ দেখে মানুষের মধ্যে সাহস সঞ্চার হয়, ভীরুতা দেখে মানুষের মধ্যে ভীরুতা সঞ্চার হয়। আমাদের উচিত এই সাহসী ভাইকে দেখে নিজেদের মধ্যে সাহস সঞ্চার করা। এগুলো প্রথম কাজ। আমরাও এরকম কামনা ব্যক্ত করি, এরকম নিজেরা নিজেদেরকে প্রস্তুত করি যে আল্লাহ তুমিও আমাকে তোমার দ্বীনের পথে সবচেয়ে পরাক্রমশালী, সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে ভয়ঙ্কর
মোকাবেলায় তুমি আমাকেও শাহাদাতের মৃত্যু নসিব করো। এই দোয়া আমার কাছে করা, নিজেরা নিজের মধ্যে সেই প্রেরণা ধারণ করা 1 নম্বর। 2 নম্বর হলো সে যে একটা লড়াই শুরু করে গিয়েছে, যে মুসলিম জাতিসত্তা ইসলামিক চেতনার বিরুদ্ধে যে আগ্রাসন পরিচালিত হচ্ছে, এই আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য একটা দীর্ঘমেয়াদী লড়াই অব্যাহতভাবে পরিচালনা করা। তার যে কার্যক্রমগুলো ছিল, সেই কার্যক্রমগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে, সেই রকম কাজ আমাদের যাদের সুযোগ আছে আমরা সেই রকম কাজ করব। তার কাজটা যেন, অসমাপ্ত কাজটা যেন সমাপ্ত হতে পারে, সেই জায়গাটাতেও আমরা আমাদের রিচ করা দরকার, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ওই কাজটাকে সুসম্পন্ন করার জন্য, শক্তিশালী করার জন্য আমাদের জায়গা থেকে ভূমিকা রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও শহীদ মৃত্যু দান করেন। আল্লাহ দ্বীনের জন্য আমাদের জীবন মরণ সবকিছু যেন আল্লাহ পাক কবুল করেন। বিশ্বাস রাখতে হবে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত যতটুকু দিয়েছেন, ওই হায়াতের চেয়ে 1 মুহূর্ত বেশিও বাঁচা সম্ভব না। আর ওই হায়াত শেষ হওয়ার আগে কেউ আমাকে মারতে পারবে না। কত সুন্দর তা বলে গেছে আমাদের ভাই, যে মৃত্যুর ফয়সালা তো জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। তো যখন ফয়সালা হয়েছে হবে, তখন আমাকে মরতে হবে। তো এরকম ভীরু কাপুরুষের মতো সাধারণ বিছানায় শুয়ে মৃত্যুর চেয়ে যুদ্ধে পালন করে শত্রুর আক্রমণে মৃত্যুবরণ করাটা, এটা হলো এমন একটা মরণ যে আমি আমার জীবনটাও গেল আমার কাজের মধ্যে, আমার মরণটাও গেল আমার একটা কাজের মধ্যে। বেকার মরণ মরে লাভটা কি? এমন মরণ আমরা চাই, আমার মরণের দ্বারাও যেন আমাদের এই সত্যের মিশন যেন অব্যাহত ভাবে সামনের দিকে চলতে থাকে, আরো শক্তিশালী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।